এক গ্রামে বাস করত হাশেম নামে এক কৃষক। হাশেম চাচা ছিলেন খুবই সৎ ও পরিশ্রমিক লোক। হাশেম চাচা সে যা কিছু করত সব কিছুতে আল্লাহর উপর ভরসা রাখত। হাশেম চাচা রোজ ফজরের সময় ঘুম থেকে উঠে তার ছেলেকে ঘুম থেকে ডেকে দেয়, কিন্তু তার ছেলে ঘুম থেকে বেলা করে উঠে। হাশেম চাচার ছেলে বকাটে ছেলেদের সাথে চলাফেরা করে, মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। একদিন হাশেম চাচা তার নিজের জমিতে কাজ করতে লাগে। বেশ কিছু সময় ধরে কাজ করার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য জমিতে বসলেন। বিশ্রাম শেষ হলে তার ছেলেকে কাজ করার জন্য ডাকল, কিন্তু তার ছেলে তার বাবার কাজে সাহায্য না করে পড়াশোনার বাহানা দেখিয়ে চলে গেল স্কুলে। স্যার ক্লাসে তার স্টুডেন্টদের উদ্দেশ্যে লেকচার দিচ্ছেন ও উপদেশমূলক কথা বলেন, দেশের পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। অতঃপর স্টুডেন্টদের পড়াশোনা শেষে বড় হয়ে কে কি হতে চায় বিস্তারিত জানতে চাইলেন স্যার। স্টুডেন্টরাও কে কি হবে স্যারকে সবাই একে একে খুলে বলল। কেউ হবে ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। এদিকে ধীরে ধীরে বেড়ে উঠছে মাঠের সোনালী ফসল। সারা মাঠ জুড়ে ভেসে উঠেছে সোনালী ধান। কৃষকের মুখে মুখে হাসির জোয়ার ভেসে যায়। আর যাই বলো না কেন হাশেম চাচা, এবার কিন্তু আল্লাহর রহমতে তোমার ধান খুবই সুন্দর হয়েছে। সবই তো ওই ওপরওয়ালার ইচ্ছা, আমি তো মাত্র চেষ্টা করে গেছি। একদিন হঠাৎ করে বিকেল বেলা সন্ধ্যায় গড়াতেই প্রচণ্ড ঝড় বাতাস নেমে এল। এ যেন এক বিশাল তুফান। মাঠের চারিদিকে কি এক অবস্থা! এইসব নিয়ে চিন্তায় পড়ে গেলেন হাশেম চাচা ও তার ছেলে। হাশেম চাচা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন যেন কৃষকের ফসল হেফাজত করেন। হাশেম চাচার ছেলে বলে, বাবা তুমি নিরাশ হইও না, আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাল্লাহ। দীর্ঘ সময় ঝড় বৃষ্টির হওয়ার পর আকাশ পরিষ্কার হলো এবং আল্লাহ তাআলা কৃষকের ফসল নষ্ট হওয়া থেকে রক্ষা করেছেন এবং সকল কৃষকের মুখে হাসির বন্যা বয়ে যাচ্ছে।